হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি সুমি আজ আবারও হাজির হয়েছি এক নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু হয়েছে একদম অন্যরকমভাবে। ঘুম থেকে উঠে দেখি একটানা বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি যে বাইরে যাওয়া তো দূরের কথা, ঘরের কাজ করতেও একটু কষ্ট হচ্ছিল। তবু আমি ধৈর্য হারাইনি, সকাল সকাল সব বাসি কাজ গুছিয়ে নিয়েছি। আর জানো, এই বৃষ্টিতে চারপাশের গাছগাছালি যেন একদম প্রাণ ফিরে পেয়েছে। সবুজ পাতাগুলোতে টুপটাপ বৃষ্টির জল পড়ছে, দেখেই মন ভালো হয়ে যায়। মনে হচ্ছে গাছগুলো যেন প্রাণ খুলে হাসছে। তো বৃষ্টি মানেই তো আমাদের বাঙালিদের মন চায় একটু স্পেশাল কিছু খেতে। তাই ভাবলাম আজকে বানাবো আলুর দম, সাথে থাকবে খেসারির ডালের বড়া দিয়ে টক, যেটা আমরা একদম ঘরোয়া প্রিয় রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রীতিমতো রান্নায় লেগে পড়েছি। তো এখন আসি রান্নার কথায়। প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ, যেগুলো আমি আগেই পেস্ট করে তৈরি করে রেখেছিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়ির রান্না একটু রিচ হয়। বিশেষ করে তোমাদের দাদাভাই যদি রিচ না হয় তাহলে কিন্তু খেতে পারেন না একদম। তাই বুঝতেই পারছো, প্রতিদিনের রান্নাতেও একটু বেশি ঘনত্ব, একটু বেশি স্বাদ রাখতেই হয়। এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছু মশলা দিয়ে ভালো করে কষালাম মিশ্রণটা। মশলাটা যখন একদম তেলে ছেড়ে দিল, তখন আগেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর একদম ঘরোয়া স্টাইলে সাধারণভাবে যেমন সবাই আলুর দম বানায়, ঠিক তেমনভাবে আমি আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে রান্নাটা শেষ করে দিলাম। এবার আসি দেখো খেসারির ডালের বড়া আর টকের কথায়। তো আমি আগে থেকেই ডালটা ভালো করে বেটে রেখে দিয়েছিলাম। এবার করলাম কি, তেলের মধ্যে দিয়ে সেই ডালের ব্যাটারটা একটু একটু করে ভেজে নিলাম। সুন্দর করে ছোট ছোট বড়া বানিয়ে ভেজে তুললাম। তবে সবগুলো কিন্তু টকের মধ্যে দেব না, কিছু বড়া আলাদা করে তুলে রাখছি আর বাকি বড়াগুলো দেব টকের মধ্যে। আর আমি কিন্তু একটু স্পেশালি টক খেতে ভীষণ ভালোবাসি। আসলে আমাদের মেয়েদের তো টক ব্যাপারটাই খুব প্রিয়। তো যাই হোক, দেখো এবার সেই বড়ার কিছু মশলা দিয়ে সুন্দর একটা টক বানিয়ে নিলাম। খুবই সিম্পল এবং একদম টক ঝাল মিষ্টি মিক্সড একটা ফ্লেভার। তো যাই দেখো, ভাতও ফুটে গিয়েছে চুলাতে। ফুটতে ফুটতে একদম পারফেক্ট হয়ে গেছে ভাতটা। এভাবে ধরো আজকে সমস্ত রান্নাবান্না, আলুর দম, বড়ার টক, ভাত এবং একসঙ্গে সব কমপ্লিট হয়ে গেল। মাছটা আগেই করে রেখেছিলাম, শুধু সবাই মিলে এখন খাওয়ার অপেক্ষা। তো রান্না বান্না শেষ করার পর এবার আমি চলে এলাম বাড়ির কলতলার দিকে। যেহেতু সকাল থেকে এত বৃষ্টি পড়েছে আর আমাদের বাড়ির চারপাশে অনেক বড় বড় গাছ, তাই গাছের শুকনো পাতা, মাটি আর জল মিশে চারদিকে একদম নোংরা হয়ে গিয়েছিল। কলতলা থেকে শুরু করে উঠোনের কোনাগুলো পর্যন্ত সব জায়গায় জল, কাদামাটি আর পাতা জমে গিয়েছিল। আর তোমরা তো জানোই আমি রান্না শেষ করার পর সব সময় ঘরের চারদিকটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আজকেও তার ব্যতিক্রম হলো না। বৃষ্টির মধ্যেও নিজে হাতে এক এক করে সব কিছু পরিষ্কার করলাম। উঠোনটা ভালো করে স্পঞ্জ দিয়ে মুছে নিলাম। কলতলাটা ঘষে মেজে ঝকঝকে করে তুললাম। জানি আবারও বৃষ্টি পড়বে, তবুও ভাবলাম বাড়িটার এই নোংরা অবস্থা দেখে আর থাকা যাচ্ছিল না। তাই বৃষ্টি থাকুক না থাকুক, আমি কিন্তু আমার পরিচ্ছন্নতার কাজটা ঠিকই করে ফেলেছি। তারপর গেলাম ছাদের উপরে। সকালে ভাবলাম বৃষ্টি তো এখন থেমে গেছে, তাই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো হাওয়াতে শুকিয়ে নিই। কিন্তু ছাদের উপর রোদ আর হাওয়ার আশায় কাপড়গুলো মেলে দিয়েছিলাম। কিন্তু কে জানতো হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। একটানা এমনভাবে বৃষ্টি পড়লো যে কাপড়গুলো পুরো ভিজে একেবারে জলের ট্যাঙ্ক হয়ে গিয়েছে। তখন আর কিছু করার ছিল না, ভেজা কাপড় তো, তাই আবার তুলতেও যায়নি সেই বৃষ্টির মধ্যে। তো এখন সব কাজ সেরে ভাবলাম কাপড়গুলো তো আর ফেলে রাখা যায় না, এক এক করে সব কাপড় চিপে চিপে বালতির মধ্যে ভরে নিলাম। ভাবছি এবার দেখি দোতলার বারান্দায় জায়গা হয় কিনা, সেখানে একটু হালকা হাওয়ায় আসে। তো সেই হাওয়ার মধ্যে আমি এই কাপড়গুলো মেলে দেবো। তো কয়েকদিন আগে এত তীব্র রোদ পড়েছিল যে আমার গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল। তোমরা অনেকেই সেটা আমার শর্টস ভিডিওতে দেখেছো। পাতাগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম গাছগুলো হয়তো আর বাঁচবে না। বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম, এত যত্ন নিচ্ছি তবুও যদি গাছগুলো মরে যায় সত্যি কষ্টের বিষয় ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় এই বৃষ্টিতেই যেন প্রাণ ফিরে পেল আমার গাছগুলো। তো দেখো এখন গাছগুলোর কি অবস্থা, পাতাগুলো আবার সবুজ হয়ে উঠেছে, আগের মতো হলুদ ভাব আর নেই। যেন প্রকৃতি নিজেই এসে আমার গাছগুলোকে বাঁচিয়ে দিল। যাই হোক, আমার গাছগুলো তো বেঁচে গেল, আমি আজ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তারপর দেখো আমি চলে এসেছি দোতলার বারান্দায়। আর দোতলার বারান্দায় এসে আগের দিনের যে শুকনো জামা কাপড় কিছুটা ছিল সেগুলো একটু সরিয়ে দিলাম। তারপর রেলিং বা রিঙ্গেলগুলোতে একে একে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। ভাবলাম যদি একটু হাওয়া পাই তাহলে অন্তত কিছুটা হলেও শুকোবে। আসলে কালকেও এমনই বৃষ্টি হচ্ছিল, তখনও কিছু জামা কাপড় মেলেছিলাম, এখনও একটাও পুরো শুকোয়নি। বর্ষার এই সময়টাতে কাপড় শুকানো যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখন তো এমন অবস্থা, কোনো কাপড় কোথায় রেখেছি খুঁজে পাওয়াই মুশকিল। জায়গারও অভাব আর জামা কাপড় যেন দিন দিন বেড়েই চলছে। তবে যাই হোক, আমাদের দোতলা আছে বলেই তো বর্ষার এই ভিজে দিনে একটু হলেও কাপড় শুকানোর সুযোগ মেলে। এটুকু জায়গা না থাকলে বুঝতেই পারো কি অবস্থা হতো। এখন আদেও শুকাবে কিনা জানি না, তবে যতটুকু হাওয়া পাচ্ছে আর ঘরের ফ্যানের হাওয়াতে যা হবে সেটাই ভরসা। ভাগ্য ভালো যে দোতলার পুরনো জামাগুলো একটু সরাতে পেরেছি, তাই এই ভেজা জামা কাপড়গুলো মেলার একটু জায়গা পেলাম। তো আজ সকালবেলা যতই বৃষ্টি পড়ুক না কেন, আমার ছেলে কিন্তু ওর বাবার সাথে গিয়েছিল চুল কাটতে, চলে গিয়েছিল। তো এখন দেখো ও চুল কাটা হয়ে গিয়েছে, ওকে স্নান করিয়ে আগেই কিন্তু খাটে বসিয়ে রেখে নিচে গিয়েছিলাম। এখন এসে দেখি বিস্কুটের প্যাকেট খুলে কৌটোটা নিয়ে দিব্যি বসে পড়েছে। যাই হোক, চুল কাটা হয়ে গেছে, এখন অনেক ফ্রেশ লাগছে ওকে। চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, বেশ ঘন আর এলোমেলো লাগছিল। ভাবছিলাম বৃষ্টি একটু কমুক তারপর কাটাবো, বাট বৃষ্টির তো আর থামার নাম নেই, তাই আর দেরি না করে চুলটা কেটেই ফেললাম। এখন দেখো স্নান করে ফ্রেশ হয়ে দিব্যি খাটে বসে আছে। এরপর একে ভাত খাওয়াবো, একটু বিশ্রাম দিতে হবে, আর আমি বাকি ঘরের কাজ সেরে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের দিনে ছোট্ট একটি ঘরোয়া গল্প, রান্না, বৃষ্টি আর ছেলের সাথে কিছু মুহূর্ত নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমরা বৃষ্টির দিনে কি কি করতে ভালোবাসো। আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে খুব ইচ্ছে করে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।